তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের প্রশ্নটা একদম নিচে দেখতে পাচ্ছ 107 নম্বর প্রশ্ন, যে বাংলাদেশের আয়তন কত। তো বাংলাদেশের আয়তন কত সেটা আজকে বলে দিব। তো এটাকে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা বেল অল নোটিফিকেশন করবে, ভিডিওতে একটি লাইক করবে। তো তোমরা যত বেশি আমাকে সাপোর্ট করবে আমি তোমাদের জন্য তত প্রশ্নই দিয়ে দেবো, সঠিক উত্তরগুলো দিয়ে দেবো, সঠিক উত্তরগুলা তোমাদের জন্য দিয়ে দেবো। তো আজকে বলে দিব বাংলাদেশের আয়তন কত। তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশন করবে, ভিডিওতে একটা লাইক করবে। তো আজকে শুধু বাংলাদেশের আয়তনটা বলে দিব, এবং যদি তোমাদের আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে, ওখানে কমেন্ট করে গেলে তোমাদের উত্তরটা দিয়ে দেবো। তো তোমরা অনেকে জানো যে আমি প্রতিটা প্রশ্নের উত্তর 3 থেকে 4 মিনিটের মধ্যে, তো 3 মিনিটের মধ্যে উত্তরটা পেয়ে যাও, এবং 4 মিনিটের মধ্যে সম্পূর্ণ ভিডিওটাই 4 মিনিটের। তো আজকে ভিডিওটা আরো ছোট করার চেষ্টা করব, কারণ এটা যেহেতু একটা ছোট প্রশ্ন এবং অন্যরকম একটা প্রশ্ন, যে একটা বাংলাদেশের আয়তন কত। তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অল নোটিফিকেশন করবে, ভিডিওতে লাইক করবে। যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে খোলা আছে, তুমি কোন ক্লাসে পড়ো, কোন ক্লাসের কি বই, কত নম্বর পৃষ্ঠার কি প্রশ্ন, এটা কমেন্ট করে বলে গেলে আমি অবশ্যই তোমাদের জন্য উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সংক্ষিপ্ত প্রশ্ন শেখার গুরুত্ব কেন এত সেটা আমি বলে দিচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্ন যদি তুমি 4 থেকে 500টা শিখে রাখো, তো আমি এই চ্যানেলে 4 থেকে 500টা সংক্ষিপ্ত প্রশ্ন দেবো, এগুলো যদি তুমি শিখে রাখো তাহলে তোমরা প্রতিটা পরীক্ষার সৃজনশীলের উত্তরগুলো দিয়ে দিতে পারবে। সম্পূর্ণ সৃজনশীলই 7টা তোমাদের কমন পড়বে, 7টার বেশি তোমাদের কমন পড়বে, তোমরা 7টা ওখান থেকে দিয়ে দিতে পারবে। তো সেটা কিভাবে সম্ভব, যে সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে একটা সৃজনশীল কমপ্লিট করা কিভাবে সম্ভব, এটা অনেকেই প্রশ্ন করতে পারো। তো এটার উত্তর হইলো যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সরাসরি পরীক্ষায় আসবে না, কিন্তু তোমাদের এইভাবে আসবে যে আমি এটা কিন্তু দেখাই দিব যে বাংলাদেশ আয়তন কত। তার আগে আমি তোমাদের সুবিধার্থে কিছু কথা বলছি। সৃজনশীলে ক নাম্বার আসবে তোমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন, বলতে পারো ক নাম্বারটা দিয়ে দিলাম, এরপর খ নাম্বার কিভাবে দিব। খ নাম্বার একটা প্রশ্ন আসবে, চলো এই যে উপরে একটা প্রশ্ন দিয়েছিলাম যে শিলা কাকে বলে, শিলা এটা বলতে কি বুঝাবো এটা ব্যাখ্যা করতে বলবে, এটা যে সংজ্ঞাটা আছে এটা লেখার পর এই সময় কারেক্ট লিখে দিলে কিন্তু হয়ে যায় খ নাম্বার। এবার ছোট ক নাম্বার এমন একটা প্রশ্ন আসবে যেটা উদ্দীপকের আলোকে তোমাকে ব্যাখ্যা করতে বলবে, বা তোমাকে উদ্দীপকের সাপেক্ষে লিখতে হবে। তার মানে উদ্দীপক এবং ওই ছোট ক নম্বর প্রশ্নের ভিত্তিতে তোমাকে নিজেকে তৈরি করতে হবে। সৃজনশীল মানে হলো নতুন কিছু সৃষ্টি করা বা নতুন কিছু তৈরি করা, নতুন কিছু তোমাকে তৈরি করতে হবে। আশা করি ক্লিয়ার। ছোট গ এবং বড় গ দুটি একই। তো উত্তরটা দেখে নেওয়া যাক। তো বাংলাদেশের আয়তন কত? উত্তর, বাংলাদেশের আয়তন হইল 1,47,570 বর্গ কিমি। তো এটাই মূলত ছিল বাংলাদেশের আয়তন, যে বাংলাদেশের আয়তন কত। বাংলাদেশের আয়তন হইল 1,47,570 বর্গ কিমি। তো আশা করি ক্লিয়ার। তো বাংলাদেশের আয়তন যদি এখন ধরো যে 1,47,570 কিমি রয়েছে, তো এখন তোমাদের বঙ্গোপসাগর যেখানে রয়েছে, তো ওইখানে কিন্তু নতুন নতুন দ্বীপ জেগে ওঠে বা আরো অনেক কিছু জেগে ওঠে, যেমন জমিটা কিন্তু আরো বেড়ে যায়। তো এরকম কিন্তু হইতে পারে, তো ওটা বিভিন্ন জায়গায় হয়। তবে বর্তমানে বাংলাদেশের আয়তন হলো 1,47,570 বর্গ কিমি। তো এটা আমরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত প্রায় কত বছর, আমার তো 18 বছরের মতো হয়েছে, তাই এই একটাই দেখতেছি তারা কিন্তু এটা চেঞ্জ করে নাই। তো একটু একটু কিন্তু কম বেশি হয়, কিন্তু তারা এটাই উত্তর রাখে তো বাংলাদেশের অনুযায়ী। তো আজকের প্রশ্নটা পর্যন্ত, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আজকে পর্যন্ত, তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। তো সবার প্রতি আমরা আসসালামু আলাইকুম। সবাই সালামের জবাবটা দিয়ে যাবে। তো সালামটা প্রথমেই দেওয়া উচিত ছিল। তো সবাই সালামের জবাবটা দিয়ে যাবে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।